এবার সার্থকের বাবার চাপে পড়ে এক পর্যায়ে বাধ্য হয়ে বিয়ের জন্য সম্মতি দিতে বাধ্য হলো সার্থক এবং স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক কলেজে যাওয়া মাত্রই স্রোতকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে কী ব্যাপার সার্থক, একেই তো এত দিন ধরে আমি দেখে এসেছি তোমাদের দুজনকে যে তোমরা একে অপরের থেকে যত পারো দূরে থাকো, এখন হঠাৎ করে তুমি স্রোতকে কেন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছো বলো তো? তুমি আসছো পর থেকে আমি দেখছি যে তুমি যথেষ্ট পরিমাণ অস্থির হয়ে গিয়েছো, কী কারণ বলো তো? তখন এই কথা বললাম তো সার্থক বলতে থাকে যে স্যার যথেষ্ট পরিমাণে কারণ আছে। আজকে বাবা আমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, যদি আমি আমার ডিসিশন না জানাই বাবাকে, তাহলে হয়তো বা বাবা এই বাড়িতে আর থাকবে না। এই কথা বলা মাত্র প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে কী বলছো প্রফেসর স্যার, এরকম আলটিমেটাম কেন দিল বলো তো? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে সেসব বিষয়ে আপনার জেনে কোনো লাভ নেই, কিন্তু আমার এখন এমার্জেন্সি স্রোতকে দরকার। স্রোত কোথায় আছে, আপনি আমাকে এই বিষয়ে আপনার কোনো আইডিয়া আছে স্যার? এই কথা বলা মাত্র প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে দেখো স্রোত কোথায় আছে না আছে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তুমি বরঞ্চ ওর বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞেস করছো না কেন বলো তো? এ কথা বলা মাত্র সার্থক যখন স্রোতের বন্ধুদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা স্রোত কোথায়, স্রোত এখনও কলেজে আসেনি, ও এত লেট করছে কেন আজকে বলো তো? এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে কী ব্যাপারে হঠাৎ করে সার্থক স্যার আজকে স্রোতের জন্য এত অপেক্ষা করছে কেন বলতো? সেই থেকে আমি দেখছি যে আসার পর থেকে সার্থক স্যার বারবার করে সকলের কাছে গিয়ে গিয়ে স্রোতের বিষয়ে জিজ্ঞেস করছে। স্রোতকে একবার ফোন কর না, ফোন করে জিজ্ঞেস কর না ও কোথায় আছে। তখন স্রোত অটোতে থাকাকালীন স্রোতকে ফোন করে স্রোতের বন্ধুরা বলতে থাকে যে স্রোত তুই যেখানেই থাকিস সেখানে যত তাড়াতাড়ি সম্ভব কলেজে চলে আয়, কারণ সার্থক স্যার তোকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কেন জানি না সার্থক স্যারকে দেখে যথেষ্ট পরিমাণে স্ট্রেসড লাগছে। এই কথা বলা মাত্র স্রোত যত তাড়াতাড়ি সম্ভব কলেজে আসা মাত্রই সার্থক স্রোতকে দেখা মাত্র বলতে থাকে যে তোমার কতক্ষণ লাগে বলো তো বারাসাত থেকে এখানে আসতে, আর তুমি এত লেট কেন বলো তো? হাজারো তুমি এখানে কলেজে আসো, তুমি এটা ভুলে যাও না যে তোমার একটা টাইম টেবিলের মধ্যে থাকার কথা, সেটা না করে তুমি সকল রুলস কেন ব্রেক করে যাচ্ছ বলো তো? মানছি আমি যে তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তাই বলে তুমি সেটার অপব্যবহার করবে, সেটা কিন্তু মোটেও হবে না। এই কথা বলা আমাদের স্রোত বলতে থাকে যে স্যার ঘড়িতে কয়টা বাজে আপনার খেয়াল আছে? আপনি বরঞ্চ আজকে আগে চলে এসেছেন, তার জন্যই হয়তো আপনার মনে হচ্ছে যে সকলে মিলে আমরা লেট করে এসেছি। এটা আপনার ভুল ধারণা, আমার নয়। আর আমি কোনোদিনও কলেজের রুলস ভাঙিনি। এই বিষয়ে আপনি চাইলে কলেজের রেজিস্টারে গিয়ে দেখে আসতে পারেন যে আমি কখন কলেজে ঢুকি আর কখন এন্ট্রি করি। কথা বলা আমাদের সার্থক বলতে থাকে যে আমার ইমার্জেন্সি তোমার সাথে কিছু কথা বলার আছে, তাই তুমি এখন ক্লাসে যাবে না, তুমি সোজা আমার চেম্বারে আসো। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কি কানে যাচ্ছে না কথা, এখনও দাঁড়িয়ে আছো কেন বলো তো, চলো। তখন সকলের সামনে দিয়ে যখন টেনে হিঁচড়ে স্রোতকে নিয়ে সার্থক কেবিনে যায়, ঠিক সেই সময় সার্থককে দেখে স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করেই সার্থক স্যারের সাথে স্রোতের এত গা মাখামাখি কিসের জন্য শুরু হয়ে গেল? ভেবে দেখেছিস একবার এই বিষয়টা? ওই কথা বলা স্রোত বলতে থাকে যে স্যার কী হয়েছে আমাকে বলবেন? তখন সার্থক বলতে থাকে আজকে তোমার কারণে আমি এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে আছি যে আমার একটা সিদ্ধান্তের উপরে এখন নির্ভর করছে আমার বাবার ও বাড়িতে টেকাই। কথা বলা মাত্র স্রোত চমকে উঠে বলতে থাকে যে কী সব বলছেন আপনি, ভুলভাল বলুন তো, আপনি কি ঘুমের ঘরে সব কথা বলছেন বলুন তো? আপনার সিদ্ধান্ত নেওয়ার হলে আপনি নিন না, আপনি আমাকে কেন সবের মাঝখানে টানছেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে এই সিদ্ধান্তটা তো একমাত্র আমার নিলে হবে না, এই সিদ্ধান্তটা আমাদের দুজনের হতে হবে, কারণ এটা আমাদের বিয়ের ম্যাটারের সিদ্ধান্ত। এই কথা বলা মাত্র স্রোত চমকে উঠে বলতে থাকে যে কী সব বলছেন আপনি বলুন তো? এটা মোটেও সম্ভব না, আগেই জানিয়ে দিয়েছি। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।